আমি সানরাইজ বি মুখার্জি পূর্ব বর্ধমান থেকে কিছু বলছি বর্তমান পরিস্থিতি নিয়ে। দর্শক, আপনারা ভালো থাকুন, মনোবল নিয়ে থাকবেন। ভারতবর্ষ আজ বিরাট শক্তিধর দেশে পরিণত হয়েছে। এরা কেউ কিন্তু বুঝতে পারেনি। ক্রমাগত আমাদের উপর হামলা চালিয়ে যাচ্ছে, অথচ ভারতের কোনো দোষ নেই। সেদিনে তো দেখলেন কাশ্মীরে পেহেলগাঁও যে জায়গাটা, সেখানে কিছু ট্যুরিস্ট অর্থাৎ ভ্রমণ পিপাসু, তারা তো বাংলা, বিহার, উড়িষ্যা সব জায়গা থেকে যায় এবং বিভিন্ন দেশ থেকেও আসে। এই যে গ্যাদারিং, ওখানে এই সময়টা বেড়াতে যায়। সেই নিরীহ পাবলিককে, অর্থাৎ নিরীহ ট্যুরিস্ট যারা যাত্রী, তাদেরকে কিভাবে গুলি করে মারলো আপনারা সব দেখলেন। এই নৃশংস হত্যা এই পাকিস্তান নামক জানোয়ারের দেশ ক্রমাগত সাপোর্ট করছে, তাই পাকিস্তানের টোটাল ইয়েটের বদনাম হচ্ছে। ওই জন্য পাকিস্তানের সমস্ত পাবলিককে জানোয়ার বলছি, কারণ পাবলিক যদি এটা কড়া হাতে দমন নেয়, সবাই যদি এটা প্রতিবাদ করে, তাহলে উগ্রপন্থীর এই বীজটা সরকার পুষতে পারে না। দীর্ঘদিন ওরা জানে ভারতের উপর অ্যাটাক হচ্ছে, তবু ওরা চুপ করে আছে। আজকে তার পরিণতি এই যে সিন্ধু জল বন্ধ হয়ে গেছে। কষ্ট কে পাচ্ছে? পাবলিক, গোটা পাকিস্তানের লোক পাচ্ছে। তাহলে ভারত তো করবেই। ভারত তো বারবার সতর্ক করে যাচ্ছে। লাইন অফ কন্ট্রোল, সেখান থেকে সীমানায় গোলাগুলি কন্টিনিউ ওরা চালিয়ে যাচ্ছে। কিছুদিন বন্ধ রাখছে, আবার আগে চালাচ্ছে। ভারতকে কিভাবে ওই দিক দিয়ে উগ্রপন্থী ঢুকিয়ে দেওয়া যায়। আন্তর্জাতিক সীমানা জল বন্ধ করেছে, একা বন্ধ করতে পারে না, বড় বড় ডায়লগ মারছে। তা তুমি তো সীমানা লঙ্ঘন করে গুলি চালাচ্ছ, আমাদের সেনাবাহিনীকে কখনো কখনো মেরে দিচ্ছ, সীমানায় গুলি চালিয়ে উগ্রপন্থী ঢুকিয়ে দিচ্ছ। কোন আন্তর্জাতিক সীমারেখা তুমি মেনে চলছ? কি বলবো এদেরকে, এরা মূর্খের স্বর্গে বাস করছে। কিছু দেশ এদেরকে টাকা দিয়ে, যারা সরকার আসছে তাদেরকে টাকা দিচ্ছে, এবং সরকার এসব পেশাদারি গুন্ডা, অর্থাৎ যেগুলো আমরা সন্ত্রাসবাদী বলি, তারা সরকার সেনাবাহিনীরা ট্রেনিং দিয়ে ঢুকিয়ে দিচ্ছে ভারতের বর্ডার পেরিয়ে কাশ্মীরে ঢোকাচ্ছে। বোম্বে টোম্বে যতগুলো বিস্ফোরণ হয়েছে সমস্ত ক্ষেত্রে কিন্তু ওরা যুক্ত আছে। প্রমাণ আছে তো, প্রত্যেকটা জিনিসে ভারত প্রমাণ দিয়ে দিচ্ছে। কিন্তু এই প্রমাণ দিলেই তো হবে না। ওদের এত বুকের পাটা কিসের? কারণ কি জানেন? বড় বড় দেশ এদেরকে ওই কিছু টাকা দিয়ে সন্ত্রাস গোষ্ঠীকে পাহাড়ের মধ্যে ট্রেনিং দিয়ে, ছোট ছোট বাচ্চা ছেলেরা যারা বেকার, তাদেরকে ভুল বুঝিয়ে ভারতকে কাফের এরকম একটা ব্রেন ওয়াশ করে বন্দুক দিয়ে তাদের পাঠিয়ে দিচ্ছে। তাদের সমস্ত দায়িত্ব নিচ্ছে সংসারের, তাদের ফ্যামিলি দায়িত্ব নিচ্ছে। কত টাকা দিয়ে দিচ্ছে, আমরা আছি, তুমি ওখানে চলে যাও, বন্দুক নিয়ে হত্যা লীলা চালাবে। এই যে তার বিনিময়ে সরকার কিছু টাকা পায়, কিছু মানে ভালো টাকাই পায়। তাতে পাকিস্তানের রাজকোষে কিছুটা সাশ্রয় হয়। তাই তারা কন্টিনিউ ওই উগ্রপন্থীকে যখনই ঢোকাবে শীতের আগে গুলিগালা চালিয়ে ভারতকে ব্যস্ত রেখে ওই দিক দিয়ে ঢুকিয়ে দেয় ওরা। এরকম ক্রমাগত ওরা চালিয়ে যাচ্ছে সে স্বাধীনতার পর থেকে। ওইখানে যেই সরকারে বসে, পাবলিকের
দাবি দাবা অনেক কিছু থাকতে পারে, তাদের কাজ নেই, কোনো ব্যবসায়িক ডেভেলপমেন্টের চিন্তাধারা কম আছে, সেখানে ওদের অর্থনৈতিক অবস্থা খুব তলানিতে চলে এসছে। এছাড়া কোনো রাস্তা নেই। ও যারাই সরকারে চাপবে তারাই ভারতের পেছনে লেগে ভারতকে কাফের বলবে, আর ওইখানে উগ্রপন্থী তৈরি করে ঢোকাবে। এর বিনিময়ে কিছু কোটি কোটি টাকা ওরা পায়, এবং যারা উগ্রপন্থীর ট্রেনিং ফেনিং দেয় তাদের কিছু দিয়ে দেয়। এটা একটা ছায়াযুদ্ধ চালিয়ে যাচ্ছে ওরা। কিন্তু এটা তো মোদিও বুঝতে পারেনি, কন্টিনিউ মার খেতে খেতে পাল্টা দেবে, এটা তো ওদের ধারণা ছিল না। ভেবেছে প্রতিবারের মতো এবারও বোধহয় স্ট্রাইক করবে, কিছু মরবে উগ্রপন্থী, আবার আমরা তৈরি করে নেব। এটা বুঝতে পারি না এত বড় কাণ্ড ঘটতে চলেছে। যাই হোক, গাধারও শুভ বুদ্ধি হয়, তারাও রাস্তা জানে, অনেক মাল বোঝ করে নিয়ে যায় তারা খিদে পেলেও চিৎকার করে। এরা কোন শ্রেণীর গাধা যে এখনো পর্যন্ত এদের বিদ্যা বুদ্ধি হলো না যে এইরকম করে দেশটা আমাদের টুকরো টুকরো হয়ে যাবে, শেষ হয়ে যাবে, আমাদের বদনামের ইতিহাসে বদনামের জায়গাটা লেখা থাকবে। একটু সুনাম বা একটু শিক্ষা দীক্ষা, একটু কালচার, অন্যান্য দেশের সঙ্গে বিজনেসে দাঁড়ায়, সেসব কোনো চিন্তাই নেই এদের। অদ্ভুত জিনিস। আমি মাঝে মাঝে ভাবি, ইদানিং বাংলাদেশে এরকম ট্রেনিং দিয়ে উগ্রপন্থী ঘাঁটি তৈরি করে ভারতকে দখল করবে। কোথায় কলকাতা দখল করবে কখনো বলছে দিল্লি দখল করব। এরা পাঁঠার জাত বোধহয়। এরা ভারতীয় স্বাধীনতা যে ফ্ল্যাগটা আছে তার উপর দিয়ে ইউনিভার্সিটির ছেলে। আমি বলি ঠিক আছে, অন্যান্য ছেলে হলেও এদের মেনে নেওয়া যায়, ওদের বিদ্যা বুদ্ধি কম আছে, ওদের এইটুকু জায়গা ছাড়া পৃথিবী, এশিয়া মহাদেশ কি, টোটাল পৃথিবী কি, ভারতবর্ষ কি, চীন কি, পাকিস্তান, জাপান, জার্মান, এসব সম্বন্ধে কোনো আইডিয়াই নেই। তারা হতেই পারে, বলতেই পারে, কিন্তু একটা ইউনিভার্সিটির ছাত্র তারা প্রতিবাদ না করে এই স্বাধীনতা ফ্ল্যাগের উপর দিয়ে আমাদেরকে অপমান করছে, চলে যাচ্ছে। হাসি লাগে খুব যে এদের মতন এত বাজে চরিত্রের লোক এখানে বাস করে, এবং এরা যা বলে ইউনিভার্সিটি ছেলেরাও তাই শোনে। এদের মগজে কি আছে আমি জানি না। এক পাকিস্তান, এক বাংলাদেশ। ওটা পূর্ব পাকিস্তান ছিল, তখন ইন্দিরা গান্ধী এর ইতিহাস আছে। ইন্দিরা গান্ধী স্বাধীন দেশে লড়াই করে মুক্তি ফৌজ গঠন করে, ওদের স্থানীয় ছেলেকে দিয়ে বন্দুক দিয়ে মুক্তি ফৌজ গঠন করে ওদের এগেনস্টে লড়াই করে অনেক লড়াইয়ের মধ্যে স্বাধীনতা এনেছিল। সেখানে হিন্দুদেরকে প্রচুর কেটেছিল। এটা পুরনো ইতিহাস। আমরা জানি এখন আমরা ঠিক আছি, কিন্তু এখনো বাংলাদেশের সেই বাংলাদেশকে এত সুন্দর আমাদের সঙ্গে সম্পর্ক ছিল। কিছু মৌলবাদী গোষ্ঠী উস্কে দিয়ে বলেছে যে ভারতকে, একদম পরিষ্কার বোঝা যাচ্ছে, ভারতকে দুদিক থেকে ভেতরে ইন্টার ব্যাপারে ঢুকে এদেরকে মাথাটা ওয়াশ করে দাও যে আমরা পেলে বোধহয় রাজত্ব পদ পেয়ে যাব। এই যে ইয়াং জেনারেশনকে এগুলো উস্কে দিয়ে হিন্দু মুসলমানের মধ্যে একটা লাগিয়ে দিয়ে ভারতকে টুকরো করবো, দুর্বল করে দেবো, তাহলে সরকার পড়ে যাবে, অন্য সরকার এলে আমরা যা বলবো তাই শুনবে। এই বড় বড় দেশের কাজ এটা। আর এদের ব্রেনগুলো তো পাঁঠার ব্রেন, এদের কোনো বিদ্যা বুদ্ধি নাই, কোনো বিদ্যা বুদ্ধি নেই। যদি একটু পড়াশোনা ইউনিভার্সিটির ছেলেরা তা নাহলে অপরের ফ্ল্যাগকে, একই সঙ্গে স্বাধীনতা অর্জন করেছে ফ্ল্যাগের উপর দিয়ে পদদলিত করে যাচ্ছে, পায়ে হেঁটে যাচ্ছে ভারতবর্ষের স্বাধীনতা ফ্ল্যাগে। কত বীর শহীদ এই ফ্ল্যাগটা তুলেছে আর গুলি করে মেরেছে ব্রিটিশরা। ভাবুন তো, এই ফ্ল্যাগে এরা পা দিয়ে যাচ্ছে, অপমান করছে। কাদেরকে অপমান করছিস? তোদের একই সঙ্গে স্বাধীনতা অর্জন করেছে, তোর দেশটাকে অপমান করছিস। এরা একদম বোঝে না। যাই হোক, ওদের সম্বন্ধে আর বেশি বলে লাভ নাই। লাতো কা ভূত বাতো সে নেই মানতে। ও একমাত্র পেটানি হচ্ছে আসল,
আর একদম স্কোয়াডে ফায়ার করে এবারে আসছে। ভারতবর্ষ এখন খেপে গেছে, যে উল্টোপাল্টা করবে বুঝে নেবে তখন। ওই যে যেগুলোকে ধরেছে এইসা ধোলাই হবে, বুঝতে পারবে। যাই হোক, এখন এর পরবর্তী স্টেপ উগ্রপন্থীগুলো নিকেশ করে কি নেয় ভারত, সেটা এখন দেখার। যাই হোক, আমাদের দেশে আপনারা সবাই প্রস্তুতি নিন, কারণ যুদ্ধ লাগলে অর্থনৈতিক কাঠামোটা একটু টাইট হয়ে যায়। তেল, গ্যাস, এগুলো ক্রাইসিস হতে পারে। আপনারা একটু সচেতন থাকবেন, ঠিকভাবে চলুন, সব ঠিক হয়ে যাবে। আবার ভারত উপযুক্ত জবাব দেওয়ার একটা দরকার ছিল, সেটাই করেছে। আমি ভারতবর্ষী হয়ে আমি গর্ববোধ করি যে ভারতবর্ষ এতদিনে কার্গিল যুদ্ধের চেয়েও ভয়ঙ্করভাবে লড়ার চেষ্টা করছে বিভিন্নভাবে। এখন জল, সিন্ধুর জলকে আটকে দিয়েও একটা জলের সঙ্গে যুদ্ধ, ওদের অবস্থা নিজেদের মধ্যেই দ্বন্দ্ব লেগে গেছে। দেখুন, আরও একটা বিরাট ওদের মধ্যে খাওয়াখাই চলবে, গৃহযুদ্ধ লেগে যাবে। আমাদের কিছু করতে হবে না, ওদের গৃহযুদ্ধতেই ওরা শেষ হয়ে যাবে। তা ভারত তো উগ্রপন্থীগুলোকে মারবেই, একদম শপথ। এইটুকু বললাম, আবার আমি আসব। আপনারা সব ভালো থাকবেন, কোনো চিন্তা করবেন না। ভারত এখন বিরাট শক্তিধর দেশ। এই শয়তানগুলো যেগুলো মুর্শিদাবাদে করেছে তাদেরকেও ধরা হয়েছে অনেক, পেঁদিয়ে বৃন্দাবন দেখাবে, তাদের হাল খারাপ করবে। আপনারা শান্ত থাকুন, সরকার নিশ্চয়ই একটা ব্যবস্থা নেবে। এটাই বললাম। আবার পরে আমি আসবো, যুদ্ধের কি পরিস্থিতি পরবর্তী হচ্ছে আমি আবার ভিডিওতে আসব। তবে আরেকটা দর্শক, এর আগে আমি অনেক সিনারি, জঙ্গলের সিন, বিভিন্ন জায়গায় দেবত্ব স্থানের, শিবের মূর্তির যে ফটোগ্রাফ আমি দিয়েছিলাম। জঙ্গলের সিন দেওয়ার উদ্দেশ্য হচ্ছে প্রকৃতি সবাই ভালোবাসে, প্রকৃতির সঙ্গে আমরা যেন মিশে থাকতে পারি। পশু পক্ষী, গাছপালা, এবং প্রত্যেকে যেন একটা করে গাছ লাগায় আগামী প্রজন্মের জন্য। কারণ বর্তমানে দিন দিন গরম বেড়ে চলেছে, আর আমাদেরকে প্রত্যেকে সচেতন হতে হবে। প্রত্যেকে প্রকৃতির সঙ্গে মিশে এবং সুস্বাস্থ্য যেন হয় সেই জায়গা তৈরি করতে হবে। কিছু প্রাণায়াম, কিছু যোগব্যায়াম, এগুলো পরে আমি দেখাবো। এইভাবে নিজেকে সুস্থ রাখবেন। যুদ্ধ আজকে হচ্ছে, কালকে আবার ভারত, পাকিস্তান, বাংলাদেশের মধ্যে বিজনেস হবে, সব হবে, সবটাই আবার ঠিক হয়ে যাবে। এটাই বলে আমি চললাম। ভালো থাকবেন সব।